হ্যালো গাইস, কি খবর সবার? আশা করি সবাই খুব ভালো আছো। জয় বৈশাখী নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে খুব শুভ একটা জিনিস শেয়ার করব, বিয়ের পাকা কথা। টিপিক্যাল গ্রাম বাংলায় কিভাবে বিয়ের পাকা কথা হয়, কীরকম কি আয়োজন থাকে বা রিচুয়ালস কি থাকে, সবটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। পুরো ব্লগটা একটু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। যখন প্রথম ইউটিউব চ্যানেল খুলেছিলাম তার কয়েকটা দিন পরে, মানে দিদিভাইয়ের বিয়ের পরেই সোমাকে কিন্তু দেখতে এসেছিলো। সেই ব্লগটাও তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম। আর আজকে আছে তার পাকা কথা। আমার সত্যি বলতে কি প্রচুর লজ্জা লাগছে। আমি সামনে দিয়ে তো একদমই ঢুকবো না। ভিডিও করে দি সবাই, একটু ভালো কি উৎসাহ দিদা, পরে আবার দেখতে পাবো তোমার। আমার নাতুরির বিয়ে হিতলা ওরকম সেরকম। ভালো করে কি কাটো, আমি একলা যখন বসবা তখন তুমি আমি কিরকম বসবা। যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই, খবরটা এরকমই গেল না। আমি সবাই চালিয়ে আসবে, তোমার শাশুড়ি ডাকবে, বৌমা উঠো, তুমি এইরকম করবো। কোন শাড়ি পরবো? হ্যাঁ উঠো দেখি। বৌদি শাড়ি লিখে আসবে। বৌদি কি শাড়ি লিখে আসবে? আমি তো সেইটা তোমাকে জিজ্ঞাসা করি, তুমি কি শাড়ি পরবো গো? ফোন তুলিনি ফোন করলাম। তুমি, আমি শাড়ি দিব, আবার আমার ব্লাউজ তো বোনকে হবে নি না। সৌজন্য করে তোমার ব্লাউজ দেখাও, লাল ব্লাউজ যদি আছে তাইলে বার কিলো, আমি গোটে হলুদ শাড়ি লেইছি নাই না। হালকা সাজিগুজিকে আসছি জানো তো, হালকা সাজিগুজিকে আসছি, লিপস্টিকটা পরিনি। ভাবলি যে কইবে যে বৌদি যদি এরকম স্টাইল মারে, ননদ কত স্টাইল মারবে। তুমি আমাকে একটু লিপস্টিকটা দিব, হ্যাঁ তুমি আমাকে একটু লিপস্টিকটা দিব সোমারানি। এই যে আজকের এই ব্লগটা তোমার বরকে দেখাবে, ঠিক আছে? যে হবে তাকে দেখাবে যে এই অবস্থা, এইরকম একটা পাগল মেয়েকে সে বিয়ে করে নিয়ে যাচ্ছে, তোকে মানুষ করতে হবে, বুঝলো? যাও, লাল ব্লাউজ আছে তো, তাহলে আমি হলুদ শাড়ি লিয়েছি। না, আমারও তাঁতের শাড়ি কিছু নাই, আমার যা শাড়ি সব। মা শাড়ি কাই গো, আর কোনো শাড়ি নাই আলমারি রে। আলমারি পুরো ভর্তি, যে রাখার জায়গা নেই, কিছু শাড়ি উঠে রেখে দেওয়া। হ্যাঁ সেগুলো সব আমার শাড়ি। আজ বাদে কাল যার বিয়ে, না শাড়ি সম্বন্ধে কোনো আইডিয়া আছে, না কোনো গয়নাগাটি সম্বন্ধে আইডিয়া আছে, মানে একদম পাগল করে দিচ্ছে। বৌদি ভাই এটা, বৌদি ভাই সেটা, বৌদি ভাই এটা নেই সেটা নেই সেটা নেই, মানে কি বলবো। এই দেখো এই তাঁতের শাড়িটা, আর এই হার্ট নেকলেসটা, এই দুলটা চটপট করে ফেলা। আমিও কারো না কারো রাজকন্যা ছিলাম। শ্বশুরবাড়িতে এসে রাজরানী তো অবশ্যই হয়েছি, বরেরও খুব লাডলি হয়েছি। সেই জার্নিটা খুব ভালোই ছিল। 2 বছর আগে আমি যাদেরকে চিনতাম না, আজ তারা আমাকে এত আপন করে নিয়েছে, এত ভালোবেসেছে। এই ব্লগটা দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবে। তাদের মধ্যে সোমা একজন, যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, বৌদি হিসেবে আমাকে এতটা প্রাধান্য দিয়েছে। আজ ওর শ্বশুরবাড়ি যাওয়ার দিন ঠিক হবে, তাই একটু কষ্ট হলেও চেষ্টা করেছি আড্ডার মাধ্যমে, ইয়ার্কির মাধ্যমে ওকে ভরিয়ে রাখার। আমার কাছে কিন্তু কালো টিপ নাই, আমার কাছে সব লাল টিপ। জানো তোমার কাছে কালো টিপ আছে? তোর টিপ নেই? হ্যাঁ কালো টিপ আছে, মাথায় একদম কালো টিপ। ঠিক, কালো টিপ কোনটা আছে? আর লাল লিপস্টিকটা কই দাও একটুখানি, লাল লিপস্টিক নাই। নাই তোমার কি আছে নাকি লাগিয়ে দাও? আইলাইনার দিয়েছি, দিয়ে আইলাইনারে ছোট কি করে টিপ করে দিবা, আর লাল লিপস্টিক কাকিমা। আরে হাতটা দেখাও, হাত হইবে না, বড় হাত দেখো। ওইটা থাক, বড় হাত মানে চেন মতো হয় না, ডিজাইন চুল ছাড়া রইবে না মাথা। ছাড়া তো কি কি বেলুনি করতে হবে, বেলুন বেলুন করে
মানে একটা আইবুড়ো মেয়ে, না আছে কালো টিপ, না আছে লিপস্টিক, বার করো। সে ঘরে আছে কও বাবা জেঠিমা কি কয়টি খোপা কি সে চুল ছাড়তে পারে না, বেনুনি করছে। হ্যাঁ বেনুনি কেন? হ্যাঁ বেনুনি আমি যে কইতিলি হাঁটিকে দেখা দাঁড়া আমি লেইছি তাইলে। শ্বশুরবাড়ির চৌকাঠ পেরানোর আগে ননদদের ডিমান্ড ছিল আমাকে ঢুকতে দেবে না, টাকা ডিমান্ড করেছিল। তখন আমি ওদেরকে কায়দা করে বলেছিলাম যে টাকা নিয়ে তোমরা আজ খরচা করে দেবে, আজ নিবে কাল খরচা করে দেবে, কিন্তু যদি আমাকে ঢুকতে দাও তাহলে সারা জীবন পার্লারের সার্ভিস পাবে। তো যেমন কথা তেমন কাজ, যখন যখন ওদের প্রয়োজন হয়েছে বা আমার ইচ্ছে হয়েছে আমি তখন তখন ওদেরকে ওদের মতো করে মিষ্টিভাবে সাজিয়ে দিয়েছি। আর যেহেতু আজকে সব গুরুজনরা আসবে তাই আমি ওকে একদম যেটা সিম্পল হয় গ্রাম বাংলায়, যতটুকু না করলে নয় বাস ততটুকুই, কোনো ওভার কিছু না। প্রণাম করবো আপনি কথা বলুন, ঠিক আছে? কথা কেউ বুঝতে পারবে না। হ্যাঁ, আপনার নাম কি? নাম শুনতে পাচ্ছ? কি কল কি? হ্যাঁ শুভজিৎ জানা। কি জানা? শুভজিৎ। শুভজিৎ না না সঞ্চিতা জানা। সঞ্চিতা বলছে। জেনে বলবো কাশিমাল মানে ও জিয়া কাশি শুনি জিয়া শুনি রাত তো বজিয়া জিয়া তো রাত জিয়া করো এই মানে যোনটা আইছে সোটা জিজ্ঞেস করো এটা করতে হবে না, আপনি যা করবেন না না নাম তো পয়সাই হ্যাঁ আমরা কোথা পাইছো বলেছে এই মুহূর্তে আপনার ফিলিংস কেমন? অনেক বড় অনেক বড়। হ্যাঁ দোয়া দেখো ঠিক আছে। এই যে আচ্ছা দেখতে না ধরি দেখতে দুটো কি দেখলি আচ্ছা ওই যায় সুজা বাবা হাতটা দেখো তো। আরে আমি তো অন্য পড়ার একটু ব্যাপারটা দিয়ে দিলাম কি সাবজেক্ট ছিল কিছু আছে নাকি না পরে বলবো আমাকে কেউ পরীক্ষায় পাস না ফেল রেজাল্ট এগুলো কইছ জিজ্ঞাসা আপনি কাঁদছেন কেন? তুমি কাঁদবো তোমাকে দেখি সে কাঁদবে, তুমি কাঁদবো তোমাকে দেখি সে কাঁদবে, মাঝখানে আমি একা, আমার তো কান্নাই পাবেনি। কইতে নাই এখন কথা আমি আমি বাসরাতে খাটের তলে ঢুকি রইবা, আমি বাসরাতে খাটের তলে ঢুকি রইবা, দেখি দেখবা খাটের তলে পেকি দেয় না জড়ি ধরে, শুধু লোক শুনে তো চলে কীর্তন তখন আওয়াজে রইবার মানে কই আর কাঁদিয়ে গেলে তখন না এটা সোমা এটা মৎস্য ভাবে আইস, পুকুর উপরে মৎস্য ভাবে আইস, ফ্যান চালাই দিলা সোমা পুকুর উপর মৎস্য ভাবে আইস, তখন দেখবে যে ঘরটা ফাঁকা, না বৌদি আজকে হবে নি যাবো তো দুপুর বাবাটা কাটে যাও রাত্রে যাওয়া, দেখতে পাও ঢুকতে চশমা কিন্তু ভালো লাগে। চোখ খারাপ লাগবে
ঘরে ঘরে সবার ঘরে তো চাল নেই, সব মামুকে দিলা না দিলা কে রেডি তেল করি রেডি করে জানতে পারবো, রেডি করে সব জানতে পারবো। এই যে বিয়ের কোণে, এই যে বিয়ের কোণে, বাবা কি গ্লো, কি হাসি। আপনার বিয়ের দিন ঠিক হলো, কত তারিখ ঠিক হলো? तुम नहीं जानते। अच्छा, বিয়ের সংবাদটা পেয়ে আপনার মনে কি লাড্ডু ফুটা? नहीं फूटा। क्या फूटा? शुभ मंगलम शुभ मंगलम शुभ मंगलम मंगले। তোমার বিয়ে ঠিক হয়েছে আর ফার্স্ট মিষ্টিটাকে খেলাম আমি। এটা অনেক সৌভাগ্য যে এই সুন্দরী মহিলাটা খেয়েছে। বুড়ি 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 সুন্দরী মহিলা বুড়ি হয়ে গেছে। না না এখন বুড়ি হয়নি, এখন এখানে কাজকর্ম সব ফেলে ননদ বৌদি গল্প। কি অবস্থা!